You want to say something? Why are you carrying this bag? এলো কি করে অনুপ্রবেশকারী না কেন্দ্রীয় সরকার কি করছিলেন? চুপ করে বসেছিলেন? বর্ডার এরিয়া কেন্দ্রের আন্ডারে আপনারা ঢুকতে দিলেন কি করে? সাবাস, এই না হলে নেত্রী বলুন। ভারত তো দূরের কথা, ভারতের শত্রু দেশ পাকিস্তানের পার্লামেন্টেও প্রশংসা দুই ভারতীয় নেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছিলেন বহু বছর আগে, আর সেই পথ অনুসরণ করলেন এবার প্রিয়াঙ্কা গান্ধী। পাকিস্তান প্রশংসা করছে, আমাদের শত্রু দেশ আমাদের দেশের দুই নেত্রীর প্রশংসা করছে। ভাবুন একবার কত বড় দাপট নেত্রীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হয়েছিল একেবারে খোদ পাকিস্তানের পার্লামেন্টে, আর প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফওয়াদ হোসেন। কিন্তু কেন মমতা এবং প্রিয়াঙ্কার প্রশংসা হয়েছিল আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আপনাদের আরো একবার মনে পড়িয়ে দেওয়ার জন্যই এই প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ভারতীয় সংসদে লোকসভায় প্রবেশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের সমর্থন যে প্যালেস্টাইনের সঙ্গেই রয়েছে সেটা তিনি আরো একবার প্রমাণ করে দিলেন। কিন্তু অরিজিনাল ঘটনাটা কি? একসঙ্গে দেশের 5টা ফ্রন্টের মধ্যে 3টে ফ্রন্টে এই মুহূর্তে ঘামাসান লড়াই চলছে। ইসরায়েলের 3টে ফ্রন্টে লড়ছে। প্যালেস্টাইনের গাজায় হামাস জঙ্গিদের বিরুদ্ধে, প্রায় শেষ করে দিয়েছে তাদের। লেবাননে ইসরায়েল লড়ছে হেজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে। ইয়েমেনে হিজবুল্লাহ হামাসকে ধ্বংস করার পর ইয়েমেনে লড়ছে হুতি জঙ্গিদের বিরুদ্ধে। একসঙ্গে 3টে ফ্রন্টে 3টে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়ছে মাত্র 1 কোটির দেশ ইসরায়েল। এবং এদের এই যে হামাস, হিজবুল্লাহ, হুতি প্রত্যেককে স্পন্সর করে কারা? ইরান, সবাই জানে। এবং এর মধ্যে আপনারা দেখেছেন ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর বড় নেতা হাসান নাসরাল্লাহকে উড়িয়ে দিয়েছে এই ইসরায়েল। এবং এই মুহূর্তে তারা এই যে ইসলামিক জিহাদ ইরানের নেতৃত্বে হচ্ছে, যদিও বাকি অন্যান্য দেশ সৌদি আরব বা আরবের কান্ট্রিগুলো খুব একটা সাপোর্ট করছে বলে এখনো মনে হচ্ছে না, অন্তত সামনাসামনি প্রকাশ্যে। ইসরায়েল লড়ছে এই 3টে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে। এবং সেই প্যালেস্টাইন, যাদের গাজায় এই মুহূর্তে রয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী, প্রায় সবকিছু শেষ করে দিয়েছে ইসরায়েল, সেই প্যালেস্টাইনের সাপোর্টে রীতিমতো প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ভারতীয় সংসদে লোকসভায় ঢুকে পড়লেন প্রিয়াঙ্কা গান্ধী। দেখুন এক ঝলক সেই ছবি। You want to say something? Why are you carrying this bag? I've said many times what my beliefs are regarding this, and if you look at my Twitter handle, all my comments are over there. They say that they parliamentarians can't carry this. Who's going to decide what clothes I wear now? Who's going to decide that? That's typical patriarchy, that you decide what clothes women wear also. Okay, ma'am. I don't subscribe to that. I will wear what I want. প্রিয়াঙ্কা গান্ধীর এই ছবি দেখে প্রশংসা করছেন কে? প্রশংসা করছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফওয়াদ হোসেন। তিনি লিখছেন, পাকিস্তানের সাংসদেরা যে সাহস দেখাতে পারেননি সেই সাহস দেখিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। অর্থাৎ প্যালেস্টাইন, এই যে গাজায় এই হামাস জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের সাংসদেরাও নিজের দেশের সংসদে সাপোর্ট করেনি। সেই জঙ্গি গোষ্ঠীকে, যাদের বিরুদ্ধে ইসরায়েল লড়ছে, সেই জঙ্গি গোষ্ঠীকে সাপোর্ট করছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এবং ফওয়াদ হোসেন কি লিখলেন? এক্স্যাক্টলি কি লিখলেন? ফওয়াদ হোসেন পাকিস্তানের মন্ত্রী প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করে লিখছেন, হোয়াট এলস কুড উই এক্সপেক্ট ফ্রম এ গ্র্যান্ড ডটার অফ এ টাওয়ারিং ফ্রিডম ফাইটার লাইক জওহরলাল নেহেরু? Priyanka Gandhi has stood tall amidst pygmies such same that to date no Pakistani member of parliament has demonstrated such courage. Thank you. যদি একটু ভুল লিখেছেন, গ্র্যান্ড ডটার প্রিয়াঙ্কা গান্ধী জওহরলাল নেহরু নন, কারণ প্রিয়াঙ্কা গান্ধীর বাবা হচ্ছেন রাজীব গান্ধী এবং রাজীব গান্ধীর মা হচ্ছেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর গ্র্যান্ড ডটার, অর্থাৎ ইন্দিরা গান্ধীর বাবা হলেন জওহরলাল নেহরু। ছোট ভুল লেখা হয়েছে, কিন্তু আদতে তিনি পরিষ্কার করে দিয়েছেন জওহরলাল নেহরুর ফ্যামিলির মেয়ে বলি এই সাহসটা দেখাতে পারলো, যেটা পাকিস্তানের কোনো সাংসদ দেখাতে পারেনি। ভাবুন একবার ভালো করে,
পাকিস্তানের কোন সাংসদ এই জঙ্গি গোষ্ঠীকে সাপোর্ট করেনি। পাকিস্তান জঙ্গিদের সাপোর্ট করছে না, তাদের সাংসদরা জঙ্গিদের সাপোর্ট করছে না যাদের দেশে জঙ্গি গোষ্ঠীদের আস্তানা। পাক অকুপায়েড কাশ্মীরে জঙ্গি তৈরি হয় ভারতের বিরুদ্ধে লড়ার জন্য, তারা নিজেদের সংসদকে অপবিত্র করেনি, যেটা করে দেখালেন প্রিয়াঙ্কা গান্ধী, যার জন্য তিনি প্রশংসা পেলেন পাকিস্তানের মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেনের। ঠিক এই কাজটাই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখন জানেন? খাগড়াগড় কাণ্ডে, খাগড়াগড় বিস্ফোরণের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই বিস্ফোরণ জঙ্গিরা করেছে নাকি কেন্দ্রীয় সংস্থা রকে দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে তাও দেখতে হবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে খাগড়াগড়ের বিস্ফোরণের জন্য দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, তার বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়নি, হওয়া উচিত ছিল। এই ধরনের ভয়ঙ্কর দেশ বিরোধী মন্তব্য করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হওয়া দরকার ছিল। সে যাই হোক, কেউ এফআইআর করেনি। যারা সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার সাহস দেখাবে, এটা আশা করাটাই অন্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর পাকিস্তানের পার্লামেন্টে প্রশংসা হয়েছিল। পাকিস্তানের পার্লামেন্টে মমতার বক্তব্য তুলে ধরা হয়েছিল এবং বলা হয়েছিল যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দেশের গোয়েন্দা সংস্থা রকে খাগড়াগড়ের বিস্ফোরণের জন্য দায়ী করছেন, আর ভারত শুধু বাংলাদেশ আর পাকিস্তান দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হয়েছিল পাকিস্তানের পার্লামেন্টে, ঠিক যেমন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা হচ্ছে পাকিস্তানের মন্ত্রীদের কণ্ঠে। মমতা বন্দ্যোপাধ্যায় খাগড়াগড় নিয়ে কি বলেছিলেন, পুরোটা ভারত সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছিলেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্ল্যান এ যখন এলো প্রথম বললো অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে, বর্ধমানের ঘটনা কিন্তু তার সাথে একটু একটু রিলেটেড মনে হচ্ছে। এই ভদ্রলোক বাড়ি ভাড়া নিয়েছিল কবে? খাগড়ার ভদ্রলোক জুলাই মাসে, মোদী সরকার ক্ষমতায় আসার পর। ইনভেস্টিগেশন চলছে, ওরা করুক, তারপর আমরাও করবো আমাদের কাজ। এলো কি করে অনুপ্রবেশকারীরা? কেন্দ্রীয় সরকার কি করছিলেন? চুপ করে বসেছিলেন? বর্ডার এরিয়া কেন্দ্রের আন্ডারে আপনারা ঢুকতে দিলেন কি করে? প্রথম দায়িত্ব তো আপনার উপর বর্তায়। তোমার বর্ডার পেরিয়ে ঢুকে গেল, তুমি ঢুকিয়ে দিলে, তুমি মশলা টসলা নিয়ে ঢুকিয়ে দিলে, আর তুমি ছাড়লো, তখন আমার দোষ হয়ে গেল। আমি জানি এই চক্রান্ত কারা করে, কারা করতে পারে। ডোন্ট ফরগেট বিজেপি গভর্নমেন্ট, আই অলসো ওয়ার্ক 23 ইয়ার্স ইন দিল্লি। খাগড়াগড় কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাংলাদেশের মৌলবাদী দল জামাতে ইসলামীর বোঝাপড়ার অভিযোগ রয়েছে, এমন অভিযোগ উঠেছিল। এবং এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরানের নাম উঠেছিল। এই আহমেদ হাসান ইমরানের তাকে যেন রাজ্যসভার সদস্য না করা হয়, তার জন্য নাকি ভারতের গোয়েন্দা সংস্থারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শোনেননি। কে এই আহমেদ হাসান ইমরান? তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই ইমরান হচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ, হচ্ছেন জঙ্গি সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সভাপতি। জঙ্গি সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সভাপতি তৃণমূল নেতা আহমেদ হাসান ইমরান, রাজ্যসভার সাংসদ তৃণমূলের পক্ষ থেকে, যার প্রবল বিরোধিতা হয়েছিল বিজেপির তরফ থেকে। ফলে এই মুহূর্তে পাকিস্তান, যারা ভারতের শত্রু বলেই পরিচিত, তারা নিজের দেশের সাংসদদের সমালোচনা করছে আর প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করেছে, যারা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিল। ইসরায়েল এই মুহূর্তে 3টে ফ্রন্টে লড়ছে। আরো একবার মনে পড়ে দিচ্ছে আপনাদের, তারা প্যালেস্টাইনের গাজায় হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, লেবাননে হেজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, ইয়ামেনে হুতি জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে। মাত্র 1 কোটির দেশ জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়ছে, যারা বিশ্বের বিভিন্ন স্থানে এই জঙ্গি কার্যকলাপ করে আসছে। আর ঠিক তাদেরই বিরোধিতা করছেন কখনো প্রিয়াঙ্কা গান্ধী, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়। প্যালেস্টাইন ব্যাগ নিয়ে সংসদে ঢুকলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, এবং গতকালের হইচইয়ের পর আজকে শুধরে গেছেন। প্রশংসা হয়েছিল তার পাকিস্তানের তরফ থেকে, নিন্দা হয়েছিল গোটা ভারতবর্ষের তরফ থেকে যে বাংলাদেশ তিনি দেখতে পাচ্ছেন না। ফলে নিন্দা শুনে এবার আজকে প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশকে, বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে সেই বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে ঢুকলেন প্রিয়াঙ্কা গান্ধী। দেখুন আপনারা। जवाब दो
এবং আজকে কংগ্রেসের তরফ থেকে সংসদে এই বাংলাদেশ ইস্যুতে বিক্ষোভ দেখানো হলো। কি বলবেন আপনারা? পাকিস্তান প্রশংসা করছে ভারতীয় নেত্রীদের। কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হয়েছিল পাকিস্তানের পার্লামেন্টে, আর এখন এই মুহূর্তে পাকিস্তানের মন্ত্রীরা প্রিয়াঙ্কা গান্ধীর প্রশংসা করছেন প্যালেস্টাইনকে সাপোর্ট করার জন্য এবং প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে ভারতীয় সংসদ লোকসভায় ঢুকে পড়ার জন্য যে সাহসটা দেখাতে পারেনি যারা জঙ্গি তৈরি করে সেই জঙ্গি পাকিস্তান দেশের সাংসদরাও। পাকিস্তানের সাংসদরা যেটা করতে পারেনি, জঙ্গিদের প্রকাশ্যে সমর্থন করতে পারেনি, সেই কাজটা করে দেখালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইন স্ট্রিম মিডিয়া এই ধরনের ঘটনা এত ডিটেলসে না দেখালেও আমরা দা নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।